গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণই হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু পায়চারি করছিলাম। তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে চা করতে। বিজয় যাবে বাজারে, সেই কারণে আমার আর বিজয়ের জন্য 2 কাপ চা করে নিয়েছি। ও খেয়ে বাজারে চলে গেলে তারপরে আমি ঘরগুলো গুছিয়ে নেব, তারপরেই রান্না করব। এদিকে চা করে চা ছেঁকে নেওয়ার পরে দেখলাম চা বিস্কিটের কন্টেনারে বিস্কিট ঢালা নেই। তো সেই কারণে আরও একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসে ঢেলে এই যে নিয়েও নিয়েছি। চলুন চা খেয়ে নিই। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, পাশের ঘরেও এখনও ঘুমিয়েই রয়েছে। সেই কারণে ভাবলাম এই ঘরের বেডটা ভালো করে ঝেড়ে এই ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। ও থাকলে এই ঘরে, আমি এই ঘরে এসে সচরাচর ক্যামেরা নিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারি না। পরিষ্কার তো প্রায় দিনই করা হয়, তবে এই ঘরটা গোছানো আর পরিষ্কার করা আপনাদের সঙ্গে শেয়ার করি না, কারণ বেশিরভাগ দিনই ওই ঘরে পড়তে বসে, আর ওই ঘরে পড়তে বসলে আমাকে আর ঢুকে কাজ করতে দেয় না। সেই কারণেই ভাবলাম ও ঘুমিয়ে আছে, ততক্ষণ আমি এই ঘরের কাজগুলোকে গুছিয়ে নিই। গতকালকে বাবুর এক্সাম শেষ হয়ে গেছে, সেই কারণে একটু নিশ্চিন্ত হতে পেরেছি, তবে খুব বেশি নয়, কারণ 2-2.5 মাস পর আবার ওদের টেস্ট রয়েছে। মানে পড়ার চারটা একদমই নষ্ট করা যাবে না। আসলে গতকালকে রাত্রেবেলায় মা বলছিল যে আয় এসে 2 দিন ঘুরে যা, তবে এখন যেহেতু ক্লাস 10-এ পড়ছে আর এই টাইমে হুটহাট করে চাইলেই আমি চলে যেতে পারি না। বাড়িতে মা না থাকলে দেখবেন পড়াশোনাতে বাচ্চাদের তেমন একটা মন লাগে না, তার পাশাপাশি বাড়িতেও তাদের ভালো লাগে না। আসলে আমার মনে হয় বাড়ির পরিবেশটা না ভীষণভাবে মায়ের ওপরই নির্ভর করে, বা মা তৈরি করে বাড়ির পরিবেশটা বলতে পারেন। আমি মা সেই কারণে বলছি না, আমিও একজনের মেয়ে। ধরুন আমি যদি বাপের বাড়িতে যাই, তো প্রথমে যেই মা কী করছে বা মার কাছে আগে যাই। মা না থাকলে যেন বাড়িটা বাড়ি বলেই মনে হয় না। আমার ছেলেও যদি স্কুল থেকে বা টিউশন পড়ে যদি আসে, বাড়িতে ঢুকেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মা মা বলতে বলতে ও ঘরে ঢোকে, আগে দেখে মা কী করছে। কিছুদিন আগেই আমার ফিডে একটা রিলস এসেছিল, আর সেই রিলসটা দেখে আমি ভীষণভাবে রিলেট করতে পারলাম। রিলসে দেখাচ্ছিল পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে টিভি দেখছিল। যখন বাবা একবার উঠে গেল, উঠে যেয়ে আবার এসে বসলো, সবাই যেরকম টিভি দেখছিল সবাই সেরকমই বসেই ছিল। তারপরে যখন মা উঠে চলে গেল, এক এক করে সব বাচ্চারা, সন্তানেরা সবাই উঠে চলে গেল। এর মানে এই না যে বাবাকে কম ভালোবাসা হয় আর মাকে বেশি ভালোবাসা হয়, এরকম কোনো ব্যাপার না। তবে সন্তানদের মায়েদের সঙ্গে অ্যাটাচমেন্টটা বেশি থাকে, সব ক্ষেত্রেই দেখেছি। সেটা মেয়ে হোক বা ছেলে হোক না কেন, বসে গল্প করা থেকে শুরু করে সমস্ত রকম মানে কথা বলা, আলোচনা করা, সব দিক থেকেই যেন অ্যাটাচমেন্টটা মায়ের সঙ্গেই একটু বেশি থাকে। আর তার পাশাপাশি শাসন, বকা, মার এগুলোও মায়ের কাছ থেকেই বেশি পেয়েছি। আমাদের জীবনে বাবা মায়ের অবদান সত্যিই অপরিহার্য। বাবা মা হচ্ছে বটগাছের ছায়ার মতো, নিঃস্বার্থভাবে তারা তাদের উপস্থিতিটা সবসময়ই আমাদের অনুভব করায়। একজন ফিজিক্যালি স্ট্রেংথ দেয় আর একজন মেন্টালি স্ট্রেংথ দেয়। গতকালকে এই বিষয় নিয়েই ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল। হঠাৎ করেই ভাই বলল যে মা জানিস তো এখন আর সেই আগের মতো কোনো বিষয়ে বকাঝকা করে না, শাসন করে না। এটা করিস না, ওটা করিস না, এটা কেন করছিস না, এইভাবে চল, ওইভাবে এটা কর। আর এই বিষয়টা ভীষণ মিস করি। কেমন যেন লাগে, যেন মনে হচ্ছে তাদের বয়স হয়ে যাচ্ছে। ছোটোবেলার থেকেই বাবা মাকে ভীষণ স্ট্রং দেখেছি, ভীষণ শাসন করতে দেখেছি, আর সেই জায়গায় এখন এই যে দুর্বল হয়ে পড়াটা না ভীষণ খটকাচ্ছে আমাদের। বাবা মায়ের বয়স বাড়ার যে অনুভূতিটা হয় সেটা একটু অন্যরকম হয়, যেটা এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। মাঝে মাঝে মনে হয় সময় কত দ্রুত হয়ে গেছে, কত তাড়াতাড়ি সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ছোটোবেলাটায় মানুষ অর্থনৈতিক দিক থেকে যতই দুর্বল থাকুক না কেন, মানুষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, যাওয়া আসা, খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলোর আদান প্রদান খুব ভালো ছিল। তবে এখন বর্তমান সময়ে এই জিনিসগুলো খুব কম দেখতে পাওয়া যায়। এখনকার মানুষের মধ্যে ভীষণ কম্পিটিশন, ভীষণ রেষারেষির একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে কার থেকে বড় থাকতে পারে, কে কার থেকে ভালো বিলাসিতা দেখাতে পারে, এরকম একটা সমাজের বর্তমান স্থিতি। যে কারণে মানুষ নিজেদেরকে বড় দেখাতে যে নিজেদেরকে কত জিনিসের থেকে যে বঞ্চিত করে ফেলছে তারা বুঝতেই পারে না। যাই হোক, সবার বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।
দিকে কথা বলতে বলতে ঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তার পাশাপাশি কম্পিউটার টেবিলটাও। ওদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে অনেকক্ষণ আগেই ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে অর্ধেকটা পেঁপে সেদ্ধ দিয়েছি। আর এদিকে বিজয়ও বাজার থেকে চলে এসেছে, তো অল্প করেই সবজি আনতে বলেছিলাম, কারণ ফ্রিজে কিছু সবজি রয়েছে আগের। ওদিকে সবজি টবজি সব গুছিয়ে মশলা টশলা রেডি করে একেবারে রান্না করতে বসে পড়েছি। বিজয় আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, যদিও গতকাল রাত্রেই বাবু বলে রেখেছিল মা চিকেন খেতে ইচ্ছা করছে, সেই কারণেই চিকেনটা আনা হয়েছে। অনেক দিন হয়ে গেল বাড়িতে চিকেনটা করাও হয় না, তো সেই কারণেই আজকে চিকেন করব। এখন সকাল 9টা মতো বাজে, আর আজকে সকাল সকালই রান্নাটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর বাবু বলেই রেখেছে মা একটুও জল দিবা না চিকেনে, আজকে একদম কষা কষা করে রান্না করবা। তো সেই কারণেই আজকে চিকেনটা একদম কষা কষা করেই করব, কোনো রকম জল দেব না। আর সকালবেলাতেও ও কষা দিয়েই ভাত খাবে বলেছে। আর সকালে খাওয়া দাওয়া করে ওরা এক বন্ধুর বাড়িতে যাবে, সব বন্ধুরা মিলে এক জায়গায় হয়ে একটু প্রোগ্রাম করবে, গিটার নিয়ে যাবে। সেই কারণেই ভাবলাম সকাল সকাল মাংসটাই একেবারে রান্না করে নিই, তাহলে পরে সকালবেলাও ওরা ভাত খেয়েই বেরোতে পারবে। আলাদা করে আর আমাকে ব্রেকফাস্টও তৈরি করতে হবে না, বেশ সুবিধাই হবে। এদিকে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যে বেসিক মশলাটা হয় চিকেন বা মাটন বা ডিম রান্না করতে যে মশলাটা লাগে, আদা জিরে ধনে লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে পেস্ট বানিয়ে তারপরে এই যে মশলাটা লবণ হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে এই যে চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষাবো আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রাখবো, এতে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাও হবে। আজকের চিকেনে কোনো রকম জল দেব না, আর এইভাবে চিকেন করে খেয়ে দেখবেন এত ভালো হয় খেতে, একেবারে মুখে লেগে থাকবে। আমাদের বাড়িতে চিকেনটা বাবু বিজয় দুজনাই খেতে খুব ভালোবাসে, ওরা যে কোনো মাংস হলেই খেতে খুব ভালোবাসে। তবে কিছুদিন আগে পর্যন্তও না আমি চিকেন একদম পছন্দ করতাম না, ওই বড়জোর 1-2 পিস খেতাম। চিকেন খেতে আমার খুব একটা ভালো লাগতো না, তবে ইদানিং দেখছি আমার চিকেনটা বেশ ভালোই লাগে। কিছুদিন পর পর দেখবেন আমাদের স্বাদ পরিবর্তন হয়, মানে কোনো খাবার ধরুন খাচ্ছি, খেতে খেতে হঠাৎ করেই সেই খাবারটার প্রতি অরুচি ধরে যায়, মানে আর খেতে ইচ্ছা করে না। তারপরে আবার কোনো একটা খাবার আগে খেতাম, মাঝে খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, তারপরে আবার হঠাৎ করে ওই জিনিসটার প্রতি ভালোবাসা নতুন করে জন্মে ওঠে। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু করে কষাচ্ছি, আর কিছুক্ষণ পরপরই আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না ধরে যায়, যেহেতু আমি কোনো রকম জল দেবো না এর মধ্যে। আর এদিকে চিকেনটাকে 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়ে আরও 15-20 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলেই আমার চিকেন তৈরি হয়ে যাবে। এদিকে চিকেন হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি। এখন সকাল 10:30 মতো বাজে, তো এখন বাবুকে আর বিজয়কে ভাতও খেতে দিয়ে দেবো। ভাতটা তো আমার প্রথমেই হয়ে গেছে, এদিকে চিকেনও রান্না হয়ে গেছে, তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে দিই। চিকেনটা দেখে আপনারা কতদূর বুঝতে পারছেন জানি না, তবে সত্যি বলতে আজকে চিকেনটা খুব ভালো খেতে হয়েছিল। এদিকে খাওয়া দাওয়া করে বাসন মেজে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে বাবুও রেডি হয়ে নিয়েছে, তো ওই যে ওরাও বেরিয়ে যাচ্ছে। ওদিকে দিদি ঘরটা মুছছে, তো দিদির ঘরটা মোছা হয়ে গেলে আমি যাব স্নান করতে। তো চলুন ভিডিওটা আর বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।